ব্লগের স্টার্টিংই আমার সোনা বাবার অনেক বড় একটা স্মাইল। ওই বাবা, ওই বাবা, ওই বাবাই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সকাল সকাল আমাদের ঘুম ভেঙে যায়। বেটু আমার 4টেই ঘুম থেকে ওঠার পর পটি শটি তোকে ক্লিন করা হয়, তারপরে খেয়ে বেরু করবে বলছি বলে কীরকম হাসছে দেখুন না। বেরু করবে ও, তো বেরু করবে। আমি উঠোনে কিছুক্ষণ ঘোরাই, তারপরে ওকে আমি একটু বাইরের দিকে নিয়ে যাই, একটু নিজেও রেডি হই, ওকে রেডি করে বাইরের দিকে নিয়ে যাই, নিয়ে দিয়ে তারপর আমি ঘুরিয়ে নিয়ে আসি এদিক ওদিক পুরোটা। এখন আমাদের নতুন ঢালাই রাস্তা হয়েছে, তো ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার মায়ের বাড়ি দিয়ে আসি, তারপরে বাবা আবার বেরোই বেটুকে নিয়ে। বেটুর আরেকটা কাজ হচ্ছে রেগুলার পাখি আসে, তো পাখিদের খেতে দেওয়া। তো আমি মুড়ি বিস্কুট এসব দিই, আমি নিয়ে ধরে থাকি, আর ও নেবে আর নিচেই ফেলবে। তো এটাও খুব সুন্দর করে, তোমাদের একদিন দেখাবো। তো এগুলো বেটু করে, তাই তো ইভান আমার দেখতে দেখতে বড় হয়ে গেল, মানে আমি ভাবতেও পারছি না। এই কদিন আগেই পুচকু পাড়া ছেলেটাকে আমি নিয়ে এলাম, কত বড় হয়ে গেছে। তো আজকে আমরা বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে। তো এমনিতেই সকাল সকাল উঠি, তো ওঠাও হয়ে গেছে। বেটুকে ওদের বাড়ি একবার দিয়ে আসবো, মায়েদের বাড়ি। তো ততক্ষণে আমরা রেডি হয়ে যাব ভাবছি। আবার না, তারপরে একটু সকাল সকালেই বেরোনোর চেষ্টা করব, কারণ হচ্ছে রোদ হয়ে গেলে বাচ্চা নিয়ে খুবই একটা কষ্টের ব্যাপার। তো সেজন্য তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। পাখি এসেছে, শালিক পাখি। কোথায় গেল? ও, এইদিকেও আছে। এই যে শালিক পাখি। তো পাখি এসেছে, খেতে দিতে হবে। তো দিলে না খেতে? চলো খেতে দিই আমরা। তো চলো রেডি সেটি হবো আর বেরোবো। কালকে ফেসিয়াল করেছি, স্কিনটা আমার খুব ভালো লাগছে, মানে ফ্রেশ লাগছে, গ্লো করছে। জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট আমি ভীষণ স্যাটিসফাইড। এটা একটা নিউ পার্লার, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে। তো আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো যাই হোক, কালকে রাত্রে ফিরে তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়েও পড়েছিলাম। আর বিটুর পাপা এখনও ওঠেনি, তো পাপা উঠবে। আজকে অফিসে ছুটি আছে, আজকে উইকেন্ড, আজকে স্যাটারডে, তো সেজন্য ঘুমাচ্ছে। আর এখন একটু ঘুরি বেটুকে নিয়ে এদিক ওদিক। আমাদের এই জবা ফুল গাছটাই না প্রচুর জবা ফুল দিচ্ছে, আর এদিকের গাছগুলোতেও প্রচুর ফুল হচ্ছে। তো বেশ ভালো লাগছে। আমার ফুল ভীষণ প্রিয়। তো আর এই যে মানে বেচু, আমরা একটু ঘুরে নিই। ইয়ে, এই যে কি করছো পাপা বেটু গাড়ির ভেতরে? কে চালাবে? ভু গাড়ি কে চালাবে? আর ভু গাড়ি চালাবো না, হয়ে গেছে আর ভু গাড়ি মা গাড়ি চালাবো। হ্যাঁ, ও মা দেখলেই এতক্ষণ কি সুন্দর ছিল। এই যে কি করছো বাবা? তুমি গাড়িটা চালাও দেখি, দেখি কেমন চালাতে পারো। দেখি গালি ভু গালি কেমন চালাই, পিপি ভু 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 পিপি পিপি করে দাও। পিপিপটা কয়? পিপিপটা কয়? পিপিপ। আমার দিকে তাকিয়ে আছে, দেখছে আমি চলে যাচ্ছি না তো। পিপিপটা করে বাজিয়ে দাও, পিপিপটা বাজিয়ে দাও। তো আমি রেডি হয়ে গেছি, এই যে। হ্যাঁ, আর এই যে মানি এসেছে, আমার বেটুর মানি।
বেটু রেডি হয়ে গেছে, বেটুকে নিয়েছিল, অনেক হেল্প করে দিয়েছে আমাকে। আর ওর পাপাও রেডি, পাপা এখন সব দিচ্ছে, দরজা দরজা লাগাচ্ছে। আর গাড়ি বেরিয়ে গেছে, তো চলো এবার ভ্রমণে যাই আমরা। একদিনের ট্যুর, মানে আজকে যাব, সন্ধ্যাবেলা থেকে চলে আসবো হয়তো, ঠিক নেই, মানে কালকেও আসতে পারি, আজকেও আসতে পারি। আজকে আসার ইচ্ছা আমাদের আছে, আর কালকে আসতে পারি। কেন বলছি, কারণ হচ্ছে বুলান যদি আটকে দেয়, কারণ ওর পিপি, ওর ভাইপো একদম, ও ভাইপো অজ্ঞান, ভাইপো বলতে অজ্ঞান, আমি কথা কমপ্লিট করছি না। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। বাবা, তোমায় নিয়ে যাবো না, আমি ভাবছি তোমায় নিয়ে যাবো না। হ্যাঁ, থাকো মানির কাছে, ঠিক আছে? টাটা। আমাকে একটা সানগ্লাস কিনে দেবো, সত্যি। হ্যাঁ, টাটা টাটা বাবা, টাটা। তোর মা যে কবে ব্লগ ছাড়বে আমি সেটাই। টাটা 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 করে দেবো, পরে টাটা করে দেবো। হাত বাড়িয়ে এলাম না, টাটা করে দাও। টাটা, ভালো করে থাকবে। হ্যাঁ, আমরা আসছি, ঠিক আছে? হ্যাঁ, টাটা টাটা। টাটা করে দে, টাটা করে দে। অতি সস্তা, একটু নিয়ে যাও, একটুখানি নিয়ে যাও। এই তো মারে চলে কি করবো দিন। আসো 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 আসো, চলে এসো। चांगलं केले না না, টাটা টাটা। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, খাওয়া দাওয়া করে নেবে, ভালো করে থাকবে। ঠিক আছে, টাটা। আর তাকাবে না। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে, আর আইসক্রিম নিয়েছে সাথে। কি খাবো সকালবেলা, কি পরোটা নিলে খাবো কি করে তাই এখানে? আর এই যে এ মাস্ত আছে, ও খেলা করছে, কোনো কিছু আমার হাতে থাকবে না, নিয়ে নিয়ে যায় আইসক্রিম আমার হাত থেকে। আর এই যে তিনজনের যা ড্রেস দিয়েছি আমরা, শাকালাকা বুম বুম। আমরা বেরোলাম, এখন বাজে 9:30, 9:30টায় বেরোলাম। ভেবেছিলাম অনেক আগে বেরোবো, প্রত্যেকবারই একই রকম কথা। দেরি তো হয়, বাচ্চা নিয়ে তো দেরি হয়, কারণ ওর খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি করে সেগুলোকে ছেঁকে, ওগুলো তো অনেক টাইম লাগে। তাও বাবা প্রচুর হেল্প করেছে আমাকে, আমার ছেলেকে চান করানো থাকে, তো বেটুকে স্নান টান করিয়ে, তাও মা নিয়ে এসেছিলো, অনেক হেল্প হয়েছে আমার, নিয়েছিল মানি, খাইয়ে দিল, তো এগুলো আমার অনেক হেল্প হয়ে গেল। আর বাকি আমি রেডি হলাম, তো এইসব ছিল। পিছনে যা ব্যাগ হয়েছে আইসক্রিমটা খাই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এটাই খাই, এটাই ব্রেকফাস্ট আমাদের। ঘুমিয়ে গেছে, চলো। ভালো আছো দিদু? বড় মা ভালো আছো? যাই যাই, দাঁড়াও, ছেলে ঘুমোচ্ছে। মশাই খায়, সত্যি তাই। হ্যাঁ দেখো, বলো ভালো ভালো বিস্কুট খাবে, তা নেই ক্রিম কেকার খাবে। হ্যাঁ, ক্রিম কেকার খাবে, সত্যি। ওইটা বিল্লি, ম্যাও ম্যাও পোষে, ম্যাও।
মুখটা কেমন করেছে দেখো না। ঘুম থেকে উঠেছে তো দাদা তো বাবাটা, হ্যাঁ তুমি দেখেছো তো। কোথায় যাচ্ছি গো? কোথায় যাচ্ছি আমরা? কি গো? টাকা চিনতে পারছো না? দাদাকে কবে দেখেছি? হ্যাঁ, ভুলে গেল, এর মধ্যে ভুলে গেল। এর মধ্যে তুমি ভুলে গেলে? হ্যাঁ কি গো? যেতেই হবে। দীঘা যাচ্ছে পটি করতে এই কথাটা রূপা এখানে যত কটা ফ্যামিলি আছে সব কটা ঘোষ ফ্যামিলি। ছটি রূপা খালি আমাদেরকে রেখে রেখে দিয়ে বাড়াতে চলে যাচ্ছে। জীবনেই চলে গেল দীঘার পটি করতে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমার এই আমার দিকে তাকিয়ে ওই বাড়িতে একটা ফ্রিজের বোতল ছবি তুলবো আমি 2-3 দিনের মধ্যে এবারে যাব। বুলান ভাই বোনের ছবি তো নিয়ে তোদের বলবো ছবি নিয়ে আসবো। তখন কি ভক্ত খাই না খাই। নভেম্বরে কি পরীক্ষা আছে? তোর নভেম্বরে কি আছে? তুই ঘুরতে তো পারবি না। স্ট্রেসের মধ্যে আছে, একটু স্ট্রেস হয়ে যাচ্ছে। যেখানেই যাবে সেখানেই তোমাদের খালি হইছে ভালো। যাবো তো বটেই এবারে। আর আমার একা যাওয়া যাবে না, মেজদি যাবে, বাবাই যাবে। নিচে ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে তো আমাদের টিফিন হয়েছে লুচি, চানা মশলা আর হচ্ছে চিকেন কষা ছিল, আর মিষ্টি ছিল, মিষ্টি আমি খাইনি তো ওটা দেখাতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া হলো, মেনু ছিল ভাত, রাইস আর চিকেন ছিল, মাটন ছিল, পটল চিংড়ি ছিল, আর কি ছিল, ও পটল চিংড়ি ছিল, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব ছিল। তো আমি মটন খেয়েছি আর বাকি এই 3 ভাই বোনে খেয়েছে চিকেন খেয়েছে, বাকি 3 জন চিকেন খেয়েছে, আমি মটন খেয়েছি। তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পাশের ঘরে ঘুমাচ্ছে, কালু মামা পাহারা দিচ্ছে আর আমরা এই ঘরে গল্প করছি। আর হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ চলছে, যেটা হচ্ছে মাসিমণিরা খাচ্ছে, মাইমা মাসিমণিরা আর হচ্ছে দাদারা খাচ্ছে, মামা আছে তার সাথে, বেশ মশাই খাচ্ছে। হ্যাঁ একবার দেখাই তোমাদের। আর এই যে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাওনি, সরি মাসিমণিরও খাওয়া হয়ে গেছে। ও হ্যাঁ আমাদের আজকে প্ল্যান চলছে একটা, না কিছু না বললেই ভেস্তে যাবে। যাই হোক বলছিল প্ল্যান যদি সাকসেসফুল হয়, হ্যাঁ তাহলে নেক্সট উইক আমরা একদমই নয়। আমি ওকে যাই হোক বুলান একদমই চাইছে না বলতে, কারণ হচ্ছে আমরা সবসময় প্ল্যান করলে প্ল্যান ভেস্তে যায়, কোনো প্ল্যানই সাকসেসফুলি প্ল্যানটা কাজ করে না। তো হ্যাঁ বলছি বেশি প্ল্যান করলে প্ল্যান ভেস্তে যায়, সেটা বুলডোজার দিয়ে খোদাই করা আছে কপালে। একদম সবার কপাল সমান। আমরা ভাবতাম কেবলমাত্র আমাদেরই কপাল এরকম, তারপরে দেখছি না সবার। তো যাই হোক বাইরে এখন খাওয়া দাওয়া চলছে আর আমাদের এখানে আড্ডা চলছে, আর যেখানে আমরা মানে টিকিট কাটারও একটা প্ল্যান চলছে, এইটুকু তো বলতে পারি। তো যাই হোক
বুলান একটু শুয়ে নে না। কিন্তু আমার দাদা শুয়ে আছে, আবার দাদা শোবে না, আবার শো অর্ধেক জায়গা দাদা। সেই জন্য বললাম একটু আমার দাদা অর্ধেক জায়গা নিয়ে শুয়ে আছে, আমি তাহলে কোথায় শুবো? ঠিক হ্যাঁ তুই জায়গায় তো হচ্ছে না। হ্যাঁ, তুমি বালিশ দুটো নিয়ে শুয়ে আছো, বালিশ দুটো তৈরি করে এনে দাও। শো মাঝখানে ছবি থাকে, শো সরে এসো একটু, ওরা কোথায় শোবে? পড়ে যাবো। হ্যাঁ, পড়ে যেতে পারো, ঘাটটা সোজা হয়ে যাবে। তুমি তাহলে আগে ওঠো, উঠে পারো। তুমি সিটে বসো। কি দিবি দিয়ে বাবা, আমরা তো দাদা শোবে বাবা, দরকার নেই। 3 ভাই বোনে শুরু হয়ে গেছে, কে কোথায় শোবে, কে কিভাবে শোবে, যুদ্ধ চলছে। সরে তোরা শুবি না, বালিশটা দাও ওদের। বালিশ দেবে না, সবাই কোল পাকিয়ে করে আছে। হ্যাঁ, আমরা তো বাড়িতে কোনো কাজ নেই না আমার। হ্যাঁ, পড়াশোনাগুলো তো লোকে করে দিয়ে দেয়। হ্যাঁ, পড়াশোনা শেষ করে দাও। আমি দেখিনি নাকি পড়াশোনা। জুনো শেষ ঘুমিয়ে যায় পড়তে পড়তে, আমি ওরকম করি না। এখন টাইম নেই, এখন সত্যি টাইম নেই। আমি দেখতে প্রায়ই দেখতে পাই। আমি ওরকম করে শুয়ে পড়ি না। আমি আগে পড়তাম, আগে এরকম বই খুলে বসে থাকতাম, এখন এত ভারী বইটা খুলে বসবো কি সেটাও হয় না আমার। তোমরা কি করিস তুই? উল্টে যাস, ঠিক আছে? তারপরে বালিশ রাখিস, বালিশের উপর তুই ওপর চড়ে পড়িস, তারপর বইটাকে রাখিস সামনে, এক কাজ কাঁধে বইটা পাঠাই করলে যদি এরকম করতে হতো তাহলে লেখাটা কিরকম হবে? সুকান্ত ভট্টাচার্য ফিজিক্স করছে, জীবনটা কবিতা হয়ে গেছে। সুকান্ত ভট্টাচার্য নিউ জেনারেশন ডুইং ফিজিক্স সিটিং লাইক দিস, নতুন ইনভেনশন এরকম করে। আমি ওটা করেছো বাবা, এদিকে দেখো। উলি বাবালি কত ঘুমিয়েছি, উলি বাবালি কত ঘুমিয়েছি। তাই তো অনেক ঘুমিয়েছে, অনেক ঘুমিয়েছে। তো কোথায় আমরা এসেছি সেটা তোমাদের তো বলাই হয়নি। এটা একটা মাসির বাড়ি এসেছি, আমার বরের পিসতুতো মাসি, মানে মায়ের পিসির মেয়ের বাড়ি। তো যাকে তোমরা মানে আমাদের ভিডিওতেও দেখেছো অনেকবার। তো সেখানেই এসেছি, আর আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছি। মামা, মাইমা, বুলান আর 2 মাসিমণি আর ছোটো মাসিমণির মেয়ে জনু, সবাই মিলেই এসেছি। এই মাসিমণিও আমাদের সাথে খুব মানে সব জায়গাতেই থাকতে ভালোবাসে। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন ছাদে এলাম, ছাদটা দেখতে বেশ সুন্দর। এখানটা রোদটাও পাচ্ছে না, ওইদিকে রোদটা চলে গেছে তো আরো ভালো লাগছে। আর প্রচুর অ্যালোভেরা গাছ। হ্যাঁ, তো নিচে সমান উপরে। আমার বাড়ি তো এত বেশি হয়ে গেছে অ্যালোভেরা, বাপরে। আমাদের বাড়ি তো প্রচুর অ্যালোভেরা হয়েছে। আমাদের এটা তো মা বাবার মতো। হ্যাঁ, ওইখানে কুটি করা তাই তো। আর এটা প্রদীপের মেয়ে ক্লাসে পড়তে বসো, দিদুকে নমস্কার। দেখলে তো আবার এসছি, আবার তোমায় সবাইকে দেখাতে নিয়ে এসছি। দেখো সবাই মিলে চলে এলাম। বাড়িতে নেই বৌমা, কি খাবি? কি হবে? দাদা চপ আনতে গেল আমাদের দেখে। দাদা বললো দাদা চপ নিয়ে আসি। ভালো মেয়ে। বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি। ওটা সাধু বাবাকে ডেকে নাও। আচ্ছা, দেখেছো? ও মুখের দিকে তাকিয়েছে, আমার মুখের দিকে তাকিয়েছে। দেখ ও শুনছো মানে কোথায় এসছে, আমরা কোথায় কত জায়গা ঘুরু করছি গো। কত জায়গা ঘুরু করছি আমরা।
একটা সব ঘর বাড়ি সব পড়ে আছে। ওই দাদা গিয়ে এক সপ্তাহ থাকে আর বৌদি এসে এক সপ্তাহ থাকে। ওর তো ব্যান্ডেল বাড়ি আছে। এবার একটা মেয়েও চাকরি করে, জামাইও চাকরি করে। এবার বাড়িটা ফাঁকা থেকে আসবে কি করে? ওই বৌদি এসে এক সপ্তাহ থাকে, দাদা এসে এক সপ্তাহ থাকে। ওখানে থাকে এক সপ্তাহ, এখানে এক সপ্তাহ। ওই ঘষে দিয়ে একজন স্বামী স্ত্রী থাকে, সব দেখাশোনা করে, রান্না করে দেয়, সব করে। আর একটা পুজো বাউল আছে, দুজনে পুজো করে। ওখানে ঠাকুর ঘর আছে, মন্দির আছে। এত জিনিস করে রেখে গেছে, সবাইকে বলতে হচ্ছে একটা লোকের জন্য, আমার বুড়ি মার জন্য, একটা মেয়ের জন্য বলতে হচ্ছে এটা হলো দুপার মেয়ে। ও আচ্ছা, আচ্ছা, আমি ঠাকুর ঘর থেকে এসে তো এখন আমরা এসেছি দিদুর দিদির বাড়ি। তো দিদিরকে দেখো, ভীষণ সুন্দর দেখতে, মানে এত সুন্দর দেখতে। আমি ভাবছি ইয়াং যখন ছিলেন তখন কতটা সুন্দর ছিলেন। আর হচ্ছে দিদু, যেহেতু বলছেন মহারাজের মা, তো দিদুই হচ্ছে দিদুর দিদি। তো এক মহারাজ, বা মানে যিনি মহারাজ হয়েছেন বাড়ি থেকে, তো অনেক আগেই চলে গেছেন, তো মানে তার মা ইনি। তো সেটাই বলছে, আমি তো ভগবানের মা। যাই হোক, আমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি। বাড়িটা ভীষণ সুন্দর, আর তার থেকেও বেশি মানে এত পরিষ্কার, তোমাদের কি বলবো, মানে একদম ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো বৌমা মানে বাড়ির এরকম চপ চলে এসছে আমাদের। আর কথা বলতে বলতে একজন কালু মামা বসে আছে, এই হচ্ছে ড্রাইভার কালু, এখনই হাত বাড়াবে। আর চপ বলছে দিচ্ছে, দেখো গোলু। আর এই ভাইটা ওর হাত বাড়াচ্ছে, দেখো ও সব জিনিস চাই। বুলান চপ খাবে না, তাই আমি চপটা নিয়ে দিলাম। এই যে মাইমা। তো আমরা যেখানেই যাই এখন ট্যুর প্ল্যান করছি, আমরা ফুল ফ্যামিলি মিলে যাই। মাইমা, বুলান, আর মাসিমণি, আর জুনু মাসিমণি, ছোট মাসিমণি। তো আমরা ঘুরে চলে এসেছি মামার বাড়িতে। আমরা বেরিয়ে যাবো এবার, বাবাই দুধ গুলছে, গুলেনি। ভেবেছিলাম বেটুকে ভাত খাইয়ে দেবো, কিন্তু আমার খাওয়ানো যাবে না, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেলেও খায় না। আর দিদু আছে ঠাকুর ঘরে, বড়মার সাথে দেখা হয়ে গেছে, দিদুর সাথে দেখা করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর মাঝখানে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাসির বাড়ি। আবার সেই ঘুমোচ্ছে। আবার সেই ঘুমোচ্ছে, যাওয়ার সময় ঘুমোনো দেখেছো, আসার সময় না না। এই গোপাল ঘুমোচ্ছে। হ্যাঁ, তোমার দিদির বাড়ি, বোনের বাড়ি হবে, দিদি হবে না, দিদির বাড়ি দেখা করে। হ্যাঁ, দিদির বাড়ি গেছিলাম আমরা, তোমার মতোই তো দেখতে। একাই আছে তো, রমনা আছে, রমণীটা আছে। লোকে একবার দেখকে নিয়ে আয়। হ্যাঁ না, হ্যাঁ ঘুমিয়ে গেছে। আপনি ভালো আছেন? শরীর ঠিক আছে? এইগুলো আমার মা আমার বার করলে না, বলছে ঘুমুক গে, একবার খোলেনি, একবার করলে না। একদম নেতা কাতা হয়ে গেছে। বাবু বললেও সারা দিচ্ছে না, কিছুই না। দুবার দিয়ে একবার তাকালো না। রাত তো হয়ে যাচ্ছে, কি করে যাবে? চলে যাবো, 4 চাকা আছে তো। হ্যাঁ, ওই 4 চাকা আছে, অসুবিধা নেই। মোটরসাইকেলে একটু ভয় থাকতো। আসছি দিদু, গিয়ে ফোন করি। হ্যাঁ গিয়ে ফোন করবো। হ্যাঁ ফোন করবো। খুব আস্তে আস্তে জানো, খোকা নিচে আছে। হ্যাঁ দিয়েছি, ঘুরতে দিয়েছি। হ্যাঁ ফোন করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আমি তো সাবধানে আছি, আমাকে তো এই যে বসেছে না, আমার আর নামতে দেয় না। হুম হুম,
ওর ছেলেও তাই বলে তোমার হ্যাঁ। বলি তোমরা খাওয়া দাওয়া করতে থাকো, হুম কিচ্ছু করতে পারবে না, আমরা এই নাচি দিয়েছি নাচিয়ে চলাফেরা করি, হ্যাঁ হ্যাঁ আর কিছু করতে পারবো না। আর বাড়িও না থাকবে না। আসছি দাদু। হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে, হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ